এই 18 আইন নিয়ে আমাদের শ্রমিকরা অনেক কষ্টের মধ্যে আছে। আমরা এই সরকারের কাছে দাবি করবো এই আইনটা যেন বাতিল করা হোক। এই গাড়ির শ্রমিক যারা সবাই দুঃখে আছে, একবার যদি খায় 5,000 টাকা, তারপর হয়ে যায় 10,000 টাকা। তো এই ডবল দিলে তো আমাদের শ্রমিক ভাইরা দিনে আনে দিনে খায়। এটা যদি বাতিল করা হয় আমাদের শ্রমিকের জন্য ভালো। পৃথিবীর মধ্যে শ্রমিকের মর্যাদায় দানের সর্বপ্রথম যিনি শ্রমিকের মর্যাদাকে সমুন্নত করেছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাকে তার মজুরিটা তার হাতে পৌঁছে দিতে হবে। এই যে শ্রমিকের মর্যাদা তিনি দিলেন, এটা আমার মনে হয় বিশ্বের ইতিহাসে এভাবে আর শ্রমিককে কেউ মূল্যায়ন করতে পারেনি। 8 ঘন্টা কাজ, আমাদের ঈদের বোনাস, পূজার বোনাস, এরপরে জিনিসের দাম কমাতে হবে। আমাদের এই চাকরির উপরে নির্ভর করে আমরা এই তেল, পেঁয়াজ, চাউল, ডাল এগুলা নিয়ে আমাদের জীবন জীবিকা রক্ষা করতে আমাদের অনেক কষ্ট হয়। আমরা সরকার প্রতি বা মালিক প্রতি কোনো সহযোগিতা নেই। আমরা দৈনিক যেই টাকায় শ্রম করি, এই শ্রম দিয়ে আমরা আমাদের জীবন জীবিকাকে রক্ষা করতে হয়। বাংলাদেশ শ্রম আইনে আছে শ্রমিকরা 8 ঘন্টা কাজ করবে, কিন্তু হোটেল রেস্টুরেন্ট সেক্টরে দেখা যায় যে মালিকরা শ্রমিকদেরকে 8 ঘন্টার পরিবর্তে 10 থেকে 12 ঘন্টা, কোনো জায়গায় 14 ঘন্টা জোরপূর্বক ভাবে কাজ করায়। আমরা আজকের এই মে দিবসের অনুষ্ঠান থেকে আমরা দাবি তুলতে যাই এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে জানাতে যাই যে শ্রমিকরা এদেশের প্রচলিত আইন এবং প্রচলিত সবকিছু মেনে তার কর্ম করতে চায় এবং সেই অনুযায়ী তার পরিবার পরিজনকে নিয়ে বাঁচার মতো একটা মজুরি চায়। শ্রমের মাধ্যমে অর্জিত যে বিনিময় বা যে রুজি, এটা হচ্ছে সবচেয়ে হালাল রুজি। এবং আপনি যত ইবাদত করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, তাবলীগে যাই করুন না কেন, আপনার হালাল রুজির মাধ্যমে সংগৃহীত খাদ্য যদি আপনার পেটে না থাকে তাহলে কোনো ইবাদত কবুল হবে না।